কসবায় কমতে শুরু করেছে বন্যার পানি। বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট, পর্যাপ্ত ত্রাণ সহায়তা পেয়েছে বায়েকবাসী। ভারত থেকে নেমে আসা ঢলে বন্যা হয়ে যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে। এরপরই দ্রুতই তলিয়ে যেতে থাকে রাস্তাঘাট, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আশপাশের গ্রামগুলোতে। এরপর একে একে এগিয়ে আসে বিভিন্ন সামাজিক ও সংগঠন ও প্রশাসন। কসবায় উদ্ধার, ত্রাণ বিতরণ সহ বেশ কিছু কাজে সবচেয়ে বেশি কাজ করেছে সার্চ অর্গানাইজেশন, টুগেদার ফর টুমোরো TFT, কসবা তরুণ মানব সেবা ফাউন্ডেশন, বিডি ক্লিন ও কসবা স্কাউটের সদস্যরা। আজ সরেজমিনে গিয়ে দেখা যায় বায়েক ইউনিয়নের অনেকগুলো রাস্তাতেই এখন পানি সরে গিয়েছে, যেখানে গতকালও ছিল প্রচুর পানির স্রোত। কোনো জায়গায় কম পরিমাণ পানি, কোনো জায়গায় আবার গলা সমান পানি। পানি কমলেও এখনও যোগাযোগ বিচ্ছিন্ন আছে খাতলা, মাদলা, অষ্টজঙ্গল, শ্যামপুর, পুটিয়া সহ অনেক গ্রামের মানুষজন। তবে আজ কসবার বায়েকে প্রচুর পরিমাণ ত্রাণ নিয়ে আসে বিভিন্ন সামাজিক সংগঠনগুলো, যার সংখ্যা প্রায় 150 থেকে 160টি। স্থানীয়রা মনে করছেন তারা অনেক পরিমাণ ত্রাণ পেয়েছে, তাদের আপাতত আর ত্রাণের প্রয়োজন নেই। এছাড়া বাংলাদেশ পুলিশের একটি দলও আজ উদ্ধার অভিযান সহ ত্রাণ বিতরণ করেছে বন্যায় ক্ষতিগ্রস্ত গ্রামগুলোতে। সবচেয়ে স্বস্তির খবর হলো এই যে গত 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে না কসবায়। তারই সাথে সাথে বায়েকে অবস্থিত শালদা নদীর পানি এবং স্রোত কমতে শুরু করেছে। গতকালের তুলনায় শালদা নদীর পানি কমেছে প্রায় 1.5 থেকে 2 হাত। তাতেই স্বস্তি ফিরেছে কসবাবাসীর মনে। তবে সকলের একটি চাওয়া, কসবার অদূরে বুড়িচং উপজেলাতে এখন বন্যার্ত মানুষরা খুব কষ্টে আছে, যেহেতু সেখানে 120টি গ্রাম। সকলের কাছে দাবি থাকবে তাদের, সকলে যেন কসবাকে বাদ দিয়ে বুড়িচং উপজেলা এবং ব্রাহ্মণপাড়া উপজেলায় বন্যার্তদের পাশে দাঁড়ায়। সাইদুল ইসলাম, ভয়েস অফ কসবা, কসবা, ব্রাহ্মণবাড়িয়া।